এক এক সময় এক একটা ওয়েভ আসে। তো আমার কাছে মনে হয় যে দিস আর নেভার এন্ডিং। আমাদের গোলটা তো হচ্ছে একেবারে একটা পিসফুল স্থিতিশীল সমাজ, স্টেবল সমাজ আলটিমেটলি তৈরি করা। 6ই আগস্টে যারা রাজারবাগে অস্ত্রের মুখে রাজারবাগে ঢুকেছিলেন, তখন আমাদের বিপুল সংখ্যক অসন্তুষ্ট এবং বলা যায় সর্ট অফ রেবেলিয়ান বিদ্রোহী পুলিশ সদস্য ওখানে ছিলেন, যারা ইমিডিয়েটলি আফটার 5ই আগস্ট তারা এই বাহিনীর বিরুদ্ধে, পরিচালনার বিরুদ্ধে, সর্বোপরি কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা প্রবল ক্রোধান্বিত ছিলেন। প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ আসে। যেমন গত 1-1.5 মাসে আমাদের প্রতি মুহূর্তেই ব্যস্ত থাকতে হচ্ছে এই নানান ধরনের, আমরা স্পয়েলার্স বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে যাচ্ছে। হঠাৎ করে একটা ঝটিকা মিছিল আসলো, এসে মানুষের মধ্যে, সমাজের মধ্যে একটা ভীতির তৈরি করা, অথবা নানান ধরনের এই কি বলে সামাজিক মাধ্যমে নানান ধরনের হুমকি দেয়া, অপপ্রচার করা, মিস ইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন, ভুল তথ্য, মিথ্যা তথ্য দেওয়া। এক এক সময় এক একটা ওয়েভ আসে। তো আমার কাছে মনে হয় যে দিস আর নেভার এন্ডিং। আমাদের গোলটা তো হচ্ছে একেবারে একটা পিসফুল স্থিতিশীল সমাজ, স্টেবল সমাজ আলটিমেটলি তৈরি করা, যাতে রাষ্ট্রীয় সকল কর্মকাণ্ড আপনার নির্বিঘ্নে ঘটতে পারে। যখন একটা বড় ইভেন্ট আসে, ঈদের সময়টাই মনে করেন অথবা রমজান, তখন আমার কাছে মনে হয় যে দিস ইজ মাই গ্রেটেস্ট চ্যালেঞ্জ। কারণ এইটা যেন অন্তত সবচাইতে মানুষ কম ক্ষতিগ্রস্ত হয়, সবচাইতে ইজিলি, ভালোভাবে, সুষ্ঠুভাবে এটা পার করতে পারে, তখন ওইটাই একটা বড় চ্যালেঞ্জ হয়। আমরা 62 জনের মধ্যে একটু ক্যাটাগরি আছে, কিছু আছে সাহসিকতার জন্য আর কিছু আছে সেবার জন্য। সাহসিকতার যেই কাজগুলো, এর মধ্যে একটা আপনারা মনে আছে, ইটস এ গ্লোয়িং এক্সাম্পল। একজন পুলিশ সদস্য ছিনতাইকারীকে আঁকড়ে ধরে রাখছে, ওনাকে তাকে দিয়ে স্ট্যাপ করতেছিল, তারপরে উনি ছাড়েননি। তো সেটা সাহসিকতার কাজ। এইরকম আরও সাহসিকতার কাজ হয়েছে, আপনাদের মনে আছে, আপনারাই সবচেয়ে ভালো জানেন, 6ই আগস্টে যারা রাজারবাগে অস্ত্রের মুখে রাজারবাগে ঢুকেছিলেন, তখন আমাদের বিপুল সংখ্যক অসন্তুষ্ট এবং বলা যায় সর্ট অফ রেবেলিয়ান বিদ্রোহী পুলিশ সদস্য ওখানে ছিলেন, যারা ইমিডিয়েটলি আফটার 5ই আগস্ট তারা এই বাহিনীর বিরুদ্ধে, পরিচালনার বিরুদ্ধে, সর্বোপরি কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা প্রবল ক্রোধান্বিত ছিলেন, এবং অনেকেই অস্ত্র হাতে দাঁড়িয়েছিলেন যে আমরা অফিসারদেরকে, তাদের জন্য আমাদের এই দুর্ভোগ, তাদের জন্য আমাদের মৃত্যু, আমরা তাদেরকে আর দেখতে চাই না। এইরকম একটা অবস্থায়, মানে ইট ওয়াজ রিয়েলি, মানে জীবন আশঙ্কা ছিল একবারে আক্ষরিক অর্থে। এর মধ্যেই আপনার ওই সময়ে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা, এর মধ্যে আমার আগে যিনি ছিলেন প্রাক্তন ইন্সপেক্টর জেনারেল মইনুল ইসলাম, ওনারা বিপুল সাহস নিয়ে ওনারা গিয়েছিলেন, এবং সবচেয়ে যে সেই গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডগুলো, বেশিরভাগ সাহসিকতার পদকগুলো ওই ঘটনার সাথে যারা জড়িত তারাই পেয়েছেন। বাকিরা বেশিরভাগই হচ্ছে আপনার ওই সেবার জন্য। সেবা মানে পুলিশি সেবা। যিনি একটা গুরুত্বপূর্ণ ক্লুলেস খুনের মামলা তদন্ত করেছেন, উনি হয়তো বড় একটা সেবামূলক কাজ করেছেন, যার জন্য ওই এলাকায় তাকে মানুষ বিপুল প্রশংসা দিয়েছে। এই ধরনের কাজগুলো আমরা সেবামূলক কাজের জন্য পদকগুলো দিয়েছি।